আমিও ঘুমানোর মনে হয় আধা ঘন্টা পরে। এটা হচ্ছে আমার বাবার কবর। উনি হচ্ছে 2020 সালে যখন কোভিডের সবচেয়ে অন্তিম মানে খুব ক্রিটিক্যাল সময়, ওই সময় হচ্ছে আমাদের সবাইকে ছেড়ে উনি দুনিয়া ছেড়ে চলে যান। বাবা একজন সরকারি চাকরিজীবী ছিল। আজকে প্রায় 5টা বছর হয়ে গেছে আমরা এভাবেই ঈদের সময় এসে তার কবরটা জিয়ারত করি, তার জন্য দোয়া করি। এবং শুধু আমার বাবার জন্য না, এখানে যারাই কবরবাসী হচ্ছে তাদের সবার জন্য। মানে ঈদ তো আমরা জানি আনন্দ, কিন্তু আসলে আমাদের মাঝে ওই আনন্দটা নাই। তো সবাই দোয়া করবেন আমার বাবা যেন আল্লাহ বেস্ট নসিব করে এবং তিনি যেন ভালো থাকে। আমার বাবা মা বলে আমাকে একটা ডাক দিতেন, তো সেইটা আমি এখন অনেক বেশি মিস করি। আসলে সেটা আর কখনো শুনতে পারবো না, বাবার সাথে আর কখনো কথা বলতে পারবো না, বাবাকে দেখতেও পারবো না। এটা যখন চিন্তা করি তখন আসলে বুকটা ভেঙে যায়। আসলে কিছু বলার থাকে না তখন, যে বাবা ছাড়া এতগুলো বছর কিভাবে যায়। বাবার সাথে হাত ধরে ঘুরতে যাওয়া, বাবার কাছে আবদার করা, সেটা এখন ভাইয়ের কাছেই করি। কী করবো, আমার তো বাবা নাই। বাবা ছাড়া ঈদ, এটা আসলে মানে বলে বোঝানো যাবে না যে এটা আসলে কীরকম। যার নেই এখন তো সে বুঝবে যে আসলে একটা প্রতিটা বছর বাবাকে মিস তো করাই, মানে এটা আসলে মানে বলার মতো না যে বাবাকে ছাড়া মিস, মানে ঈদটা যে করি আসলে কতটুকু মিস করি। কারণ আগে বাবাকে যখন একসাথে করতাম, মানে ছিলই অন্যরকম। বাবা দেখা গেছে ঘুম থেকে উঠে ডাক দিত, নিজে মানে বাবা সব কিছু গুছায় রাখতো। যে মানে কি পরবো, আমার থেকে বেশি দায়িত্ব করতো বাবা। মানে পাঞ্জাবি, আঁতো, টুপি গুছায় রাখতো। যে এই জিনিসগুলো হচ্ছে সব থেকে বড় মিস করি। এখন হয়তো নিজেরটা নিজে করি, এখন আমিও একজন বাবা, এখন ওই জিনিসগুলো মিস করি। যে আমার একটা মেয়ে আছে ছোট, যে আসলে বাবা দায়িত্বটা আসলে কি এখন নাই, তো মিস করা হয়। ভাই মারা যাওয়ার 2 বছর মাথায় আবার আম্মা মারা যাওয়ার আর কি অল্প আম্মা আমার ভাইয়ের সুখেই মারা গেছে আসলে। আসলে এটা তো আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, আসলে কারো কাছে সম্ভব না। যার যায় একমাত্র সেই বুঝে আসলে এই অনুভূতিটা। আমি সবার কাছে একটা অনুরোধ করবো, সেটা হলো যাদের মা আছে তাদের মার যত্ন নেবেন। মা চলে গেলাম মা পাবেন না, বড় ভাই যদি থাকে বড় ভাই চলে গেলে বড় ভাই পাবেন না। সবাই একসাথে থাকার চেষ্টা করি আমরা, এটা সবার কাছে আমার অনুরোধ। এর খবর এপ্রিলের এই বছরে এপ্রিলের 12 তারিখে মারা গেছে। সুস্থ মানুষ, হসপিটালে গেছে, যাই 2 ঘন্টা পরই খবর আসছে যে সে মারা গেছে। আমি কেমন করে সহ্য করি সন্তান হারা মায়ের কষ্ট। কেউ বুঝবে না বাবা, কেউ বুঝবে না।